প্রথম প্রমাণটা দেখাই। দেখুন প্রথম প্রমাণটা কি, তার বয়স, জন্ম 1946 সালের ফেব্রুয়ারি মাসে, যেটা শুরুতে বলছিলাম আপনাদেরকে। মেজর ডালিম ভুয়ো হবার প্রথম প্রমাণ আপনাদেরকে দেখাই। কি? আসল মেজর ডালিম, দেখুন যার ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি এবং সেনার পোশাক পরা যে ছবিটা দেখাচ্ছে, জন্ম 1946 সালের ফেব্রুয়ারি মাসে। দেখুন তো এই ব্যক্তির সঙ্গে এর মিলছে কিনা কোথাও। চোখ দেখুন, সব থেকে বেশি যেটা ধরা পড়ে সেটা হচ্ছে চোখ। দেখুন এর ভুয়ো ডালিমের বয়স কি দেখে মনে হচ্ছে 79 বছর। সুভাষিস, এনার বয়স দেখে আপাত দৃষ্টিতে 79 বছর কি মনে হচ্ছে আপনার? আজকের ডেটে আমরা বলিউড এবং টলিউডের জন্য আমরা প্রচুর দেখেছি প্রস্থেটিক মেকআপ কিভাবে কি করতে পারে। এখানে কোনোভাবেই ইনি 79 নন, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ইনার মধ্যে দেখতে পারলাম বারবার করে, যখন যে বেসিক একটা মুখের স্ট্রাকচারে দুজনের মধ্যে একটা সিমিলারিটি থাকা উচিত সেটার কিচ্ছু নেই। দ্বিতীয় কথাটা, ইনার বয়েস যেটা ইনার জাস্টিফাই করা উচিত সেটা কোনোভাবেই জাস্টিফাইড নয়। আমি গোটা ইন্টারভিউটা দেখেছি, ইনি যেভাবে কথা বলেছেন, যেভাবে প্রোনাউন্সিয়েশন করেছেন, যেভাবে তার হাত চলেছে বা যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, তাতে 79 কোনো মতেই বয়স কত মনে হচ্ছে আপনার দেখে? 68, 67, 68 ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স। চুল দেখে মনে হচ্ছে না, এবং আমি বলতে পারি তার থেকেও কম হতে পারে, এটা 62, 63 ও হতে পারে। মানে নোওয়্যার অ্যাবভ 70, এটা কোনোভাবেই অ্যাবভ 70 হতে পারে না। কারণ আপনি সব থেকে ইম্পর্টেন্ট ইনার স্কিন দেখুন, স্কিনটা ভালো করে লক্ষ্য করুন। এটা 70-তে যেগুলো হওয়া উচিত বা 70+ যেগুলো হওয়া উচিত, যেভাবে রিঙ্কেলস হওয়া উচিত, এজ রিঙ্কেলস যেটাকে আমরা বলি, তার কোনো রকম জিনিসের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। এটা প্রস্থেটিক মেকআপ বলে কি? সেটা হওয়ার চান্স আছে, 100% এটা হওয়ার চান্স আছে। বেশ, এবার আসবো সেই যে প্রমাণে, প্রস্থেটিক মেকআপ যে কথা সুভাষিস এতক্ষণ আমাদের বলছিলেন, আমরা সিনেমাতে দেখেছি। তাহলে আসুন সেটা আপনাদেরকে দেখাই। বিশেষ করে একটা সিনেমাতে অমিতাভ বচ্চনকে এরকম একটা প্রস্থেটিক মেকআপ করানো হয়েছিল, সিনেমাটা খুব জনপ্রিয় হয়েছিল। এই মেকআপের কথাই মনে পড়লো। এবার আসি যে তার যে কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম দিয়ে কোনোভাবেই জাস্টিফাই করা যাচ্ছে না। কারণ 30 বছর ধরে রাষ্ট্রদূত এবং পাইলটের কাজ করা মেজর ডালিম, বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে কাজ করেছেন আপনি সুভাষিস, তাদের জেনারেল বৈশিষ্ট্যগুলো কি থাকে? প্রথম জিনিস হলো তথ্যভিত্তিক কথা বলবেন, তারা টু দি পয়েন্ট কথা বলবেন। আমার কেন জানি না গোটা ইন্টারভিউটা থেকেই বারবার একটা মনে হচ্ছিল হি ইজ টকিং আ পলিটিক্যাল এজেন্ডা, একটা পলিটিক্যাল ন্যারেটিভকে উনি প্রতিস্থাপন করার চেষ্টা করছেন বা উনার মাধ্যমে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে। উনি কোনোভাবেই একটা ডিপ্লোম্যাটের মতো কথা বলছিলেন না। প্রথম যে জিনিসটা আমার ভীষণ চোখে পড়ছে, উনি প্রতিটা ওয়ার্ড বলছেন একটা জায়গার দিকে তাকিয়ে, মানে কোথাও থেকে উনাকে প্রম্পটিং করা হচ্ছিল। এবং সব থেকে বড় কথা, হি ওয়াজ রিডিং সামথিং। যদি একটু ভালোভাবে জুম করে বোঝা যায় উনি কিছু একটা রিড করছিলেন এবং উইচ ওয়াজ অ্যাঙ্গুলারলি প্লেসড। উনি যেখানে বসে আছেন সেখান থেকে দেখাই, একবার দেখুন সেই ভিডিওটা দেখাতে দেখাতে আপনাদেরকে কতগুলো তথ্য দিয়ে, যে 30 বছর ধরে তিনি যে তার কর্মকাণ্ডটা আমরা একটু জোগাড় করার চেষ্টা করেছিলাম। এই যে চিরকুট এসছে তার হাতে, আগস্ট